প্রথমে মাথার চুলটা সেট করে নিলাম, তারপর নিজেকে গুছিয়ে নিলাম। তো ফাইনাল লুকটা এইরকম। কেমন হয়েছে কমেন্টে জানিও। এদিকে ভাই যাবে না, যে কারণে ও একটা বিরিয়ানি অর্ডার দিয়েছিল, তো সেটাই বাড়িতে পৌঁছে দিতে আসলো। আর এদিকে আমরা সবাই মিলে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি। আমরা যখন ফাইনালি বাড়িটাতে এসে পৌঁছালাম তখন বুঝলাম যে আমাদের আসার কিছুক্ষণ আগেই হয়তো বা বর এসে পৌঁছেছে। তো তারপর দেখো বরের গাড়ি এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম এনারা দুজন সবাইকে ওয়েলকাম করার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তো ওনাদের সাথেও আমি একটু সেলফি ভিডিও এইসব নিয়ে নিলাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তারপর দেখো আমি যে গিফটটা এনেছিলাম সেটা আমি কনের হাতে না দিতে পেরে কনের মায়ের হাতেই দিয়ে দিলাম। কনে তখন ভীষণ ব্যস্ত। তো তোমরা দেখো কি কারণে ব্যস্ত। ও তখন জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটাই ও পালন করছিল, তো ভীষণ ব্যস্ত ছিল, সেই কারণে তো আমি একটু হালকা করে ডাক দিলাম। ও আমার দিকে একটু তাকালো, কোনো রকমের একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর দেখো চলে যাচ্ছি আমার বোনের বাড়ির দিকে। আর ও তখন ফাইনাল লুকটা নিয়ে চলে এসছে। ও কিছুক্ষণ আগেই গোছানো হয়ে গেল। আর এদিকে বোনের ননদ তো মানে গুছিয়ে নিয়ে ওর ছেলেকে খাওয়াচ্ছে। আর ও তো ভীষণ কান্নাকাটি করছিল, কারণ ও ভীষণ গরম লাগছিল হয়তো বা। তারপর এত মানুষজন দেখে না ওর বিরক্তি লাগছিল। তো তারপর দেখো এখানে যে ফুচকার স্টলটা বসেছে, তারপর এখান থেকে ফুচকা খাইয়ে নিয়ে পাশেই ছিল কফি আর পকোড়ার স্টল। এখান থেকে বাবুকে পকোড়া একটা নেওয়া হলো। তো ও মুখে দিয়ে বলল বেশ ভালোই লাগছিল। ওখান থেকে ওকে আর কফিটা নিতে দিইনি আমি, কারণ এত প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে কফি খেলে হয়তো বা বেশি গরম লাগতে পারতো, ওই কারণে আমি আর দিইনি। তারপর দেখো আমার তো খুব গরম লাগছিল, আমি একটু আমার বোনের বাড়ি এসে বসলাম। তো তারপর একটু টেবিলটা ফাঁকা ছিল, তো আমি বললাম যে সবাই মিলে খেতে বসে পড়ো, তা নাহলে বাড়ি যেতে যেতে দেরি হয়ে যাবে। তো বাবুকে বাবা মা আর দাদার সাথে বসিয়ে দিলাম টেবিলে। আর আমি যখন এখানে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম তখন আমার পাশে দাঁড়িয়ে থাকা এই ছেলেটি বলছিল এখানে সব লেখা থাকলেও কিন্তু আইসক্রিমটা লেখা নেই। তো দেখো এদের দুজনকে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এখান থেকে চলে আসলাম। তারপর বর যেখানে বসার জায়গা সেখানে এসে দেখি বর সবেমাত্র এখানে বসলো, কারণ অনেকক্ষণ ধরেই না ভিডিও করার জন্য ওর বসাই হচ্ছিল না, দেখছিলাম এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো তারপর দেখো এনারা কিন্তু এনাদের কাজ করেই যাচ্ছে। এত গরমের মধ্যে আমি এখানে দাঁড়াতেই পাচ্ছি না, আর তার মধ্যে এরা তো গায়ে এত কিছু চাপিয়ে নিয়ে কি সুন্দরভাবে মানুষদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে। তো সত্যি প্রফেশনাল জিনিসটা একদম অন্যরকম। তো তারপর দেখো চলে আসলো বরযাত্রীর লোকেরা, তো তাদেরকেও ওয়েলকাম করার জন্য এনারা এখানে দাঁড়িয়ে আছে। আর এত গরমের মধ্যে এত ভারী ভারী পোশাক পরে দাঁড়িয়ে আছে সেটা একরকম, তার মধ্যে দেখো সবাইকে নেচে নেচে কিন্তু বিনোদনও দিচ্ছে। এদিকে আমি ভেবেছিলাম এদের গান সমেত যে নাচের ভিডিও সেটাই দিয়ে দেবো, কিন্তু ভাবলাম আবার পরে কপিরাইট যদি পড়ে, ওই কারণে আমি আর দিলাম না। এদিকে তো এই যে বর যাচ্ছে, পেছন পেছন ক্যামেরাম্যান যাচ্ছে। দেন আমরা চলে আসলাম কনের এখানে। দেওর টাইপের না, এটা দেওরই। আমি আর কি করব বলো, আমি তো সবাইকে চিনি না। তো ওদেরকে দেখে মনে হচ্ছিল যে বরের ভাইদের মতনই দেখতে লাগছিল অনেকটা। তো ওই কারণে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওরাদেরকে কিছু হয়, ওরা কি মৌমিতার দেওর টাইপের হয়? তো সেটা নিয়ে এত হাসাহাসি হলো, আমি কি ভুল কিছু বলেছি? তো তারপর দেখো এখানে ফটোশ্যুট এমনভাবে চলছে মারামারি না বেঁধে যায়। তো ওই কারণে বললো যে থাক, আর এইভাবে করার দরকার নেই, ফটোশ্যুট নর্মালভাবেই করলেই হবে। তারপর দেখো আমার সাথেও একটু ফটোশ্যুট হলো। আর আমি তো মানে এত গরম লাগছিল, ওখান থেকে আর বেরোতে ইচ্ছা হচ্ছিল না, কারণ ওখানে এসির ব্যবস্থাটা ছিল, তো বাইরে তো বেরোতেই ইচ্ছা হচ্ছিল না। কিন্তু ওখানে এত ভিড় ছিল যে কারণে আমি চলে আসলাম বাইরের দিকে। আর এখানে এসেই দেখি সেই গরমের মধ্যে এরা যে এত সুন্দরভাবে এনজয় করছে। তো দেখো এই বাচ্চাটা তো এখান থেকে সরতেই চাইছে না, ওকে প্রায় জোর করেই এখান থেকে সরিয়ে নিয়ে গেল। তারপর বাবুর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর শেষে আইসক্রিমটা ও আর খেতে চাইছিল। তো এনারা তো এনাদের কাজ কন্টিনিউ করেই যাচ্ছে। তো আমি আর দাদা ভেবেছিলাম এনাদের সাথে একটুখানি ডান্স দেব, তো ওই কারণে আমরা যাচ্ছিলাম। তো ফাইনালি গিয়ে দেখি ওরা আর ওখানে নেই, ওরা হয়তো বা একটু রেস্টে আছে বা মেন গেটের ওই দিকে গেছে। তো আমরা শেষে পড়ে খুঁজলাম না, আমরা চলে আসলাম। তারপর দেখো শেষ পাতে যেটা পড়েছিল ওদের, সেটা হচ্ছে জোয়ান। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমরা গিয়েছিলাম আমার বোনের মেজো কাকা শ্বশুরের বড় মেয়ের বিয়েতে। তো সব মিলিয়ে কিন্তু এখানকার আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে চলে আসব। তো ফাইনালি বাড়িতে আসার পর দেখলাম আমাদের একটা নতুন পাপোশ কিনে নিয়ে এসছে। তারপর ওকে আমি খেতে দিয়ে দিলাম। এই ভাতটা ও নিজেই বেড়ে নিয়েছে, কারণ আমি আর মাংসটা হাত দেবো না ভেবেছিলাম। তো
ওর জন্য ওটাই ছিল, আর আমার জন্য ছিল যেটা, সেটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা আমি একদম নিরামিষভাবে করে নিয়েছিলাম, যেহেতু শ্রাবণ মাসে সোমবারগুলো আমি পালন করি। তো রবিবার দিন আমি নিরামিষ খাই, যে কারণে আমি আর বিয়েবাড়িতে কোনো কিছুই খাইনি। তাহলে আজকের মতো টাটা। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমার অন্যান্য ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু বলতে ভুলেও না। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসি খুশি থেকো।